Hey guys, welcome to the Bongo. I am সাইফুর রহমান আছি আপনাদের সাথে। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা চাইলে খুব সহজে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে একটি পোস্টার কিভাবে ডিজাইন করবেন। সো গাইস, সর্বপ্রথম বলে রাখি, আজকের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে একটি 6 ডিজিটের পিন নাম্বার দিয়ে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। তাই আপনি ভিডিওটি A to Z দেখতে থাকুন এবং আজকের ভিডিওতেই পাবেন 6 ডিজিটের পাসওয়ার্ডটি। সো আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও পেতে বঙ্গের সাথে সাথে। সো গাইস, বরাবরের মতো আমরা আজকের ভিডিওটিতেও পোস্টার ডিজাইন করব পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি দিয়ে। সো প্রথমে আমরা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। মনে রাখবেন, 6 ডিজিটের পাসওয়ার্ড কালেক্ট করে আপনাকে প্রথম পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। সো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চলে আসবেন পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে। আসার পর এখান থেকে আপনারা মাই প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছেন, মাই প্রজেক্টে একটা ক্লিক করে দেবেন। মাই প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট একদম উপরে দেখতে পারবেন একটা আইকন আছে পিএলপি। সো গাইস, জাস্ট পিএলপিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে ডাউনলোডকৃত ফাইলটি খুঁজে বের করে নিতে হবে। সো আমার ফাইলটি জাস্ট ডাউনলোড যে ফোল্ডার আছে ওই ফোল্ডারেই রয়েছে, একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেব। সো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে, যেখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সব কিছুই। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, জাস্ট আপনারা এখান থেকে আপনাদের নাম পরিবর্তন করে নেবেন এবং আপনার পদবি থেকে থাকলে পদবিটাকে পরিবর্তন করে নেবেন। সো এখানে হচ্ছে 86তম জন্মদিন, জন্মবার্ষিকীতে সব কিছু ঠিক আছে। এখানে আপনার এলাকার যে নেতা রয়েছে বা আপনি যাদেরকে সমর্থন করেন, যাদেরকে সাপোর্ট করেন, এখানে তাদের ছবি আপনি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে বসাবেন। এবং এখানে আপনি আপনার ছবিটি পরিবর্তন করে, এখানে যে ছবিটা সেটা পরিবর্তন করে আপনি আপনার ছবি বসিয়ে দিতে পারবেন খুব সহজে। সো গাইজ, ভিডিওটি না টেনে A to Z দেখার অনুরোধ রইল এবং 6 ডিজিটের পাসওয়ার্ড কালেক্ট করার জন্য প্রত্যেককে অনুরোধ রইল। সো এরপর আপনারা যে কাজটি করবেন, জাস্ট আমরা প্রথমে কি করব, আমাদের এই যে ছবিটি আছে এই ছবিটিকে সরিয়ে আপনারা আপনাদের ছবিটি বসাবেন কীভাবে সেটা দেখিয়ে দেব। সো এখান থেকে এই ছবিটি সরানোর জন্য এখান থেকে যে একটা 3 লাইন আইকন আছে, সো এই আইকনটিতে একটা ক্লিক করে দেব। এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে খুঁজে বের করতে হবে সেই ছবিটি কোথায় আছে। সো দেখতে পাচ্ছেন এই ছবিটা এখানে রয়েছে। জাস্ট আমরা এটাকে এখান থেকে এই যে লক করা থাকবে, জাস্ট এখানে লক করা থাকবে, এখানে জাস্ট এটাকে আমরা আনলক করে দেব। আনলক করে দেব অথবা এখান থেকে চাইলে আপনারা খুব সহজে ডিলিট অপশনটিতে ক্লিক করে ডিলিটও করে দিতে পারেন। তো আমি জাস্ট ডিলিট করে দিই, আনলক করে তারপর ডিলিটে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। সো ডিলিট করে দেওয়ার পর আমরা এখন পুনরায় আবার এই আইকনটিতে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আপনারা চলে আসবেন, এখানে একদম এদিকটা খেয়াল করলে এই আইকনটিতে মাঝখানে যে আইকনটি রয়েছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট ইম্পোর্টে একটা ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ফাইলে আপনার ছবি শো করবে, জাস্ট আপনি আপনার ছবিগুলো সিলেক্ট করে নেবেন। সো জাস্ট আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। আমি আজকের ভিডিওতে এই ছবিটি এখানে ইউজ করব, তো আমি এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ সিলেক্ট করে নিতে পারেন বা একটু ছোটো বড়ো করে নিতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। সো আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো। নেওয়ার পর এখান থেকে জাস্ট টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু অলরেডি চলে আসছে। এখন আপনারা চাইলে এখানে ধরে এটাকে আরও বড় করতে পারবেন। সো আমি একটু বড় করে নিচ্ছি, যত খুশি বড় করে নিয়ে আপনি আপনার মন মতো বসিয়ে নিতে পারবেন। সো এটাকে চাইলে আপনারা ঠিক এভাবে ম্যাচ করে দিতে পারেন। তো আমি আর একটু ছোটো করে নিচ্ছি, নিয়ে এখানে বসিয়ে দিলাম। সো আর একটু মোটা করে দিচ্ছি, বেশি মোটা হয়ে যাচ্ছে। ওকে ওকে, এটা বেশি ব্যাক করতে হবে। সো আমরা এটাকে আমাদের মন মতো করে মিউচুয়াল করে নিলাম। নেওয়ার পর এটাকে এখন আমরা লক করে দেব। লক করার জন্য এখান থেকে লক আইকনটিতে ক্লিক করে লক করে দিলাম।
অথবা আপনি যদি এটাকে যে সিয়াম মাসুদ যে ফ্রেমটা রয়েছে এটা নিচে নিতে চান তাও নিতে পারবেন। তো আমরা একটু খুঁজে নেই ইউটিউব কন্টেন্ট। ওকে, এটাকে যদি আমরা এটার নিচে দেই তাহলে কি হয়। হ্যাঁ, সো এটাকে একটু আনলক করে দেখি আমরা ঠিকঠাক মতো আছে কিনা। এটাকে উপরে রাখি, দেখি ফ্রেমটার নিচে কোনোভাবে নেওয়া যায় কিনা। সো এটাকে যদি এখানে দিয়ে দিই তা হচ্ছে না, যদি এখানে দেই। ওকে, তো আমরা এটাকে জাস্ট এখানে ম্যাচ করে নেব। হ্যাঁ, এই যে নেওয়া শেষ হয়ে গেল। যে নেওয়ার পর আপনারা জাস্ট এটাকে লক করে দেবেন। লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন আপনাদের কাজ হচ্ছে এই যে এই ছবিগুলো সরাতে হবে। অর্থাৎ আমি আপনাদেরকে বেশ ভালোভাবে দেখিয়ে দিই, এখানে আপনার পছন্দ মতো আপনার নেতাদের ছবি এখানে বসাতে হবে। তো এখানে নেতাদের ছবি বসানোর জন্য ঠিক সেমভাবে আগের মতো লেয়ারে একটা এখান থেকে ক্লিক করে দেবেন। যে লেয়ার আইকনটিতে একটা ক্লিক করে দেবেন। লেয়ার আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর যার যার ছবি যেখানে শো করতেছে ওটাকে আপনারা জাস্ট এখন হাইড করে দেবেন। এই যে হাইড করার একটা আইকন আছে, জাস্ট আমরা আগে খুঁজে বের করব তাদের ছবিগুলো কোথায় আছে। সো এই তো অলরেডি পেয়ে গেলাম। এটা কোনটা নির্দেশ করে, হ্যাঁ এটা। সো এটা দেখা যাচ্ছে, এটাকে আমরা চাইলে এখন হাইড করে দিতে পারি। সো হাইড করে দিলেও চলে যাবে, আপনাদের ইচ্ছা। আপনারা যদি ডিলিট করে দিতে চান তাও দিতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট হাইড করে দিচ্ছি তিনটা কি, দুইটা আরেকটা হচ্ছে এটা, এই তিনটাকে হাইড করে দিলাম। তারপর এখন এগুলো আপনি একটু উঁচু ছোট বড় করে যেভাবে হোক আপনি আপনার পছন্দ মতো করার জন্য এখান থেকে জাস্ট ইম্পোর্ট একটা ক্লিক করে দেবেন। যেখান থেকে ইম্পোর্ট একটা আইকন আছে দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট একটা ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ফটোটা চুজ করে নেবেন। তো জাস্ট আমি ফটোটা চুজ করে নিলাম। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যে বৃত্তাকার যে আইকনটি আছে এটাতে একটা ক্লিক করে দিয়ে এটাকে জাস্ট একটু গোলাকার করে নেবেন। নেওয়ার পরে এই তো জাস্ট সিলেক্ট করে নিলাম খুব সুন্দরভাবে। এই তো প্রত্যেকে যার যার মতো করে মিনিমাইজ করে নেবেন, আমি আমার মতো করে মিনিমাইজ করে নিচ্ছি। সো নেওয়া হয়ে গেলে এখন আমরা জাস্ট টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পর এটাকে আমরা ছোট করে এক জায়গায় বসিয়ে দিই। আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো থেকে থাকে তাহলে আপনারা জাস্ট যে কাজটি করবেন, এখান থেকে যে শোফ একটা অপশন আছে যে এটাতে একটা ক্লিক করে দেবেন। অর্থাৎ আমি আপনাদেরকে বেশ ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে আইকনটিতে একটা ক্লিক করে দেবেন। তারপর এটাকে একটা বৃত্তাকার করে নিলাম আমরা, নিয়ে টিক মার্ক করে দিয়ে একটু ছোট করে নেব। হ্যাঁ, ওকে, ছোট করে নিলাম। নেওয়ার পর এই ফ্রেমটাতে আমরা জাস্ট এই ছবিটাকে বসিয়ে দিয়ে ফ্রন্ট একটা ক্লিক করে দেবো। সো এটা জাস্ট এখন কি এটার সাথে ম্যাচ হয়ে বসে গেল। আমরা একটু বড় করে ম্যাচ করেও দেই। ওকে, হ্যাঁ এই যে ম্যাচ হয়ে গেল, বসে গেল। তো আমরা এখন মানুষের আইকনটিতে লক করে দিলাম, আর নিচে যে আইকনটা আছে ওটাকে আমরা একটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এটাকে আবার এখানে বসালাম। বসিয়ে আমরা এখন অন্য একজনের আবার আরেকটা ছবি নিব। আরেকটা ছবি নেওয়ার জন্য আপনারা জাস্ট এখান থেকে আবার ইম্পোর্ট একটা ক্লিক করে দেবেন। স্ক্রিনে টাচ করলে কিন্তু ইম্পোর্ট অপশনটা চলে আসে। তো ইম্পোর্টে ক্লিক করে আপনারা চাইলে অন্য একটা ছবি চুজ করে নিতে পারেন। ঠিক সেমভাবে বৃত্তাকার করে আমরা জাস্ট আমাদের মন মতো করে ফ্রেমটা নিয়ে নেব। ওকে, অলরেডি নেওয়া হয়ে গেল। একটু গোলাকৃতি করে নেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার পরে জাস্ট আমরা আবার পুনরায় এই ফ্রেমে আরেকটা বসিয়ে দিতে পারি। এই তো, হ্যাঁ অলরেডি হয়ে গেল। সো আমরা এখন আবার নিচের ফ্রেমটাকে কপি করব। কপি করার জন্য আমরা নিচের ফ্রেমটাতে একটা ক্লিক করে জাস্ট কপিতে একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। জাস্ট এখানে বসিয়ে দিলাম। এভাবে মূলত আপনারা তিনটা ফ্রেম বসিয়ে দেবেন, আর একটু ছোট করে ছোট বড় করে যতটুকু ইচ্ছা বসিয়ে দেবেন আপনাদের মতো করে। দেওয়ার পর এখন সবকিছু যখন ঠিকঠাক হয়ে যাবে, আপনাদের লেখা এখানে নামটা পরিবর্তন করবেন। নামটা পরিবর্তনের জন্য এই লেয়ারে ক্লিক করে দিয়ে আবার এই যে ইউটিউব এখানে ক্লিক করে দিলাম। এই দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করে আপনারা আপনাদের নামটি চেঞ্জ করে নিতে পারেন। যেমন সাইফুর রহমান আমার নাম, আমি জাস্ট লিখে দিচ্ছি রহমান। হ্যাঁ, রহমান লিখে দিলাম। সো এটাকে এখানে বসিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের মতো মিনিমাইজ করে জাস্ট এখান থেকে যে কাজটি করবেন, সেভ একটা আইকন দেখতে পাচ্ছেন, সেভ আইকনটিতে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে জাস্ট সেভ ইমেজ একটা ক্লিক করে দিলে আপনাদের ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে। সো জাস্ট ক্লিক করে দিলাম অ্যান্ড সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। অলরেডি কিন্তু আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে। সো গাইস, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আর আপনি যদি ফিল্মটি পেয়ে থাকেন অবশ্যই ফিল্মি ফাইলটি ডাউনলোড করে আপনি চাইলে আপনার পছন্দ মতো এডিট করে নিতে পারেন। সো গাইস, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।